আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসবে কেমন ভালোবাসা বাসলো? দুইটা সন্তান, দুইটা বাচ্চা, ছোট ছোট দুইটা বাচ্চা। বাচ্চাদের নাম হলো মাআজ আর মুআজ। কি নাম? মাআজ আর মুআজ। এই বদরের প্রান্তটা আমি দেখে আসছি, বদরের প্রান্তটা দেখে আসছি। আমি গেছি, আল্লাহ আমাকে নিচে গুনাহগারকে, আমি গুনাহগার, গিয়ে সেরা জায়গাটা দেখলাম। বদরের যুদ্ধ হয়েছিল, ৩১৩ জন নিয়ে রাসূল যুদ্ধ করেছিলেন। এই বদরের প্রান্তটা অনেক বড়, কি জায়গা, মরুভূমি। আমি গিয়েছি, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। যারা আমরা যাই নাই, যাওয়ার তৌফিক দান করুক, সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কাবা শরীফের সামনে দুইটা হাত উঁচু করে বলছি, আল্লাহ আমি নাদান গুনাহগার, আমি কাবা শরীফের দইরা দেখতেছি, আমি কি স্বপ্নে আসলাম না বাস্তব? কি স্বপ্নে দেখতেছি কাবাটা নাকি বাস্তব দেখতেছি? আমি গুনাহগার নাদান যদি কাবাতে আসতে পারি, তাহলে পৃথিবীর এমন কোনো একটা লোক বাদ থাকবে না, যদি তার আমল, তার নিয়ত সহি থাকে, যদি তার নিয়তটা পাক্কা থাকে, একটা লোক বাদ যাবে না। আমার আল্লাহ নিয়ে পৌঁছায় দিবে। ধরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। পাক্কা নিয়ত করেন, একদম সহজ, এর বলার আর কিছু না, একদম সহজ। খালি পাক্কা নিয়ত করেন, আল্লাহ নিয়ে নেবে, ঠিক না? আমার ক্ষমতা আছে? এই যে হাজী সাহেব চলে গেছে, তেরো পাইছি, হঠাৎ করে দিয়েছে মক্কা, কেউ বলতে পারি আমরা? নিয়ত করে এই বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ ঘোষণা করেছে। বদরের যুদ্ধ ঘোষণা করেছে। সমস্ত সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনিং করাচ্ছেন। ট্রেনিং এর মধ্যে নবীজি সাহাবীদেরকে একটা মাপকাঠি করলেন। যারা অসুস্থ বের হয়ে যাও, লম্বা একটা লান ধরাইলেন। যারা অসুস্থ আছো বের হয়ে যাও, যারা ছোট আছে বের হয়ে যাও, যারা বুড়া আছো বের হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা অসুস্থ তাদের জন্য যুদ্ধ নয়, তারা যাইবা না। যারা ছোট আছো, বালেগ হইছো না, তোমরা যাইতে পারবা না। যারা বুড়া হয়ে গেছেন, ক্ষমতা নাই, তোমরাও যাইতে পারবা না। এই যারা বিয়ে আছে, বিরিনি যারা দায়িত্ব আছেন, আপনারা নিয়ে এসে পড়েন, একটু সময়ের ভিতরে আমরা দিয়ে দিব। আমার বন্ধুগণ, এবার নবীজি এই লান সব সুজা করলেন। সব সুজা কইরা নবীজি একটা একটা করে লোক যাচাই বাছাই করা শুরু করলেন। এর ভিতরে দেখা যায় দুইটা ছেলে আছে, দুইটা ছেলে 7 থেকে 8 বছরের দুইটা বাচ্চা, পাথরের উপরে পাথর দিয়া সাহাবীদের সমান বরাবর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নবীজি একবার তাদের চেহারার দিকে তাকায়, ওমাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। রাসূলের ভালোবাসা কাকে বলে একটু চিন্তা করুন। আমার বন্ধুরা, নবীজি একবার নিচের দিকে তাকায়, নিচের দিকে পা দেখা যায় না, পাথর আর পাথর দেখা যায়। উপর দিকে তাকাইলে ছোট ছোট সুন্দর সুন্দর দুইটা মুখ চেহারা দেখা যায়, দুইটা চেহারা দেখা যায়, সুন্দর সুন্দর ছোট ছোট। তা আমার নবী কি বুঝতে পারছে কিনা? নবীজি বলতেছে, বাবারা রে, তোমরা তো যুদ্ধে যাইতে পারবে না, বড় হইলে যাইবা, তোমরা নেইমা আসো, তোমরা লাইনটা আসো, ভেঙ্গে দাও, তোমরা বের হয়ে আসো, তোমরা বড় হইলে যাইবা, তোমরা এখন যাইতে পারবা না। নবীজিকে তারা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাইতে পারবো, শক্তি আছে। তো নবীজি দেখতেছে যে বড় যে ছেলেটা, এ একটু পুষ্টপাষ্ট, এরে নিলে ফুট পড়বে, শৈল করান যাইব, মানে যুদ্ধের কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। নবীজির দয়া, নবীজির তার উপর কি লাগছে? দয়া লাগছে। নবীজি দেখছে চেষ্টা করতেছে, নবীজি তার উপর একটু রহম করলেন। কোন সুবহানাল্লাহ। তাকে অনুমতি দিলেন, সে খুশি নেবে যা। যুদ্ধে কি খাওয়ানো হয়? বিরিয়ানি। যুদ্ধে বিরিয়ানি খাওয়া, খিচুড় খাওয়াইব, উঠ যাব কইরা, নিশ্চিত মত হইতে পারে, ঠিক কিনা? তারা মৃত্যুর জন্য, নবীজির জন্য মরতে রাজি, কত খুশি। আমার নবীর দেশের তারা কত সাহাবীরা কত পাগল ছিলেন নবীজির জন্য। ভালোবাসা কাকে বলে?
আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও মুআজ আর মুআজ, তোমরা যাইতে পারবে না, আর যদিও যাও তাহলে তোমার বড় ভাই যাইতে পারবে। তাকে লাইনের মধ্যে ঢুকাইয়া দিলেন। এবার ছোট ছেলেটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আপনি যদিও আমাকে ছোট দেখেছেন, কিন্তু আমার ভাই কখনো আমাকে হারাইতে পারে না। তার গায়ের চেয়ে আমার গায়ের শরীরে শক্তি বেশি। কোন সুবহানাল্লাহ। এ ভাই, নবীজি যুদ্ধের মধ্যে যখন যাবে তখন একটু ফুর্তিও করতেন। মনে করেন যে আমাদের দেশে কিন্তু সেনাবাহিনীদের ক্যাম্পে সেনাবাহিনীদের মন, এই যে মা বাপ সাইরা সন্তান সাইরা আয়া পড়ছে, এই জন্য কিন্তু সেনাবাহিনীদের পাশে সিনেমা হল বানায়, এরা যাতে কষ্ট না থাকে, মনে বিনোদন দেয়া। আমার নবীজি যুদ্ধের মধ্যে কিছু ফুর্তি আমোদ করার জন্য একটু মজা করলেন। এবার ডাক দিলে, মুআজ এদিকে আসো, মুআজ এদিকে আসো, তোমরা দুইজন কুস্তি লাগো। যে বাগবে এ থাকবে, যে হারবে সে থাকবে, যে জিতবে সে আমাদের সাথে যাবে। দুনু ভাই রাজি। ছোট ভাই বড় ভাইকে ধরে ফেললেন, বড় ভাই ছোট ভাইকে জপড়ে ধরে ফেললেন। কুস্তি শুরু হয়ে গেল। আল্লাহ সেই কুস্তিটা আমার আরশে আজিমের মধ্যে আমার আল্লাহর সুদৃষ্টি পড়েছে, আমার আল্লাহ পছন্দ করে ফেলেছে। দূরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা আমার আল্লাহর এত ভালো লাগেছে। আমার আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়েছিলেন। আমার আল্লাহ এই কুস্তিটার উপলক্ষে উপহার দান হিসাবে যুদ্ধটা বিজয় লাভ করে দিছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান বিজয় করেছে, এই কুস্তিটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি কুস্তি যখন লাগাই দিলেন, ছোট ভাই কানে কানে গিয়া বড় ভাইকে বলে, ভাই রে, তুমি তো জানো আমি তোমার সাথে পারবো না, কিন্তু তুমি একটু ফস কইরা আমাকে ধরো, আমি তোমাকে নিচে ফালাইয়া দেই। তোমাকে যদি নিচে ফালাইয়া দেয়, তুমি তো নবীজি আগে অনুমতি তোমাকে দিয়েছে, তাহলে আমাকেও অনুমতিটা দিবে। কন্যা সুবহানাল্লাহ। নবী নাই কিছু না, নবী আছে সব আছে। কথা বলেন ঠিক কিনা? নবী নাই কিছু না, নবী আছে সব আছে। মক্কা মদিনা ধন্য তুমি, আমার নবীকে পেয়ে। কথা বলেন ঠিক কিনা? এই মক্কা মদিনা ধন্য হলো কিভাবে? এই মুআজ আর মুআজকে আল্লাহর নবী অনুমতি দিলেন। যখন কুস্তি দুই ভাই লেগেছে, ছোট ভাই শক্ত করে ধরেছে, আর বড় ভাই হস কইরা ধরেছে। এবার ছোট ভাইটা তাকে জাপটে মেরে বড় ভাইটাকে নিচে ফেলে দিছে। কোন সুবহানাল্লাহ। বিজয় লাভ করেছে ছোট ভাই, জয় লাভ করেছে। একটা জয় সেখান থেকে শুরু হয়েছে নাকি? এক যুদ্ধ কিনে হয়ে গেল, একটা যুদ্ধ কি হইলো? এখন হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে কি করলো? ছোট ভাই জয় লাভ করলো। দুনু ভাই ছুটে গেলেন বদর প্রান্তরে যুদ্ধ করবে। এবার নবীজি ডাক দেয়া বলে, যুদ্ধে যাবা দুইটা বাচ্চা রে বাবারা, তোমাদের এত বড় খাহেশ কেন যুদ্ধ করবা? দুইটা ছেলে চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমার আব্বা নাই, আমার আব্বা যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, শহীদ বরণ করেছে আমার আব্বা। আমার আম্মার কাছে প্রতিনিয়ত শুধু তার কাছে গল্প শুনি, প্রতিনিয়ত শুধু আপনাকে যে যন্ত্রণা দেয়, আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, আপনাকে কষ্ট দেয়। আপনার শত্রু আছে একজন, দিনের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু। এই শত্রু নাকি আজকে যুদ্ধ করতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে শত্রু আছে, এই শত্রুকে যে যদি তাকে ধ্বংস করতে পারি, আমার আম্মা অনেক খুশি হবে। কোন সুবহানাল্লাহ। মা সন্তানকে যুদ্ধের ময়দানে তেজস্বী সন্তান হিসেবে যুদ্ধে বিক্রম ভাবে প্রেরণ করে ছেড়ে দিয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনার আমার মা হইলে কইল, বাবা আমার শরীর ভালো না, তাকো যাও না, ঠিক কিনা?
আর তারা সন্তানকে লিলিয়ে দিয়েছে রাসূলের জন্য শাহাদাতের সুধা পান করতে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই দুইটা ছেলে বিবরণ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল হলো আপনার চিরশত্রু। এই আবু জাহেল আপনাকে উঠতে বইতে সদা সর্বদা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আমার আম্মা বলেছে আমাদের কাছ থেকে, আমরা সেই দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা আবু জাহেলকে যদি পাই সাথে সাথে তার প্রতিশোধ নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ যাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তাদেরকে নিয়ে যুদ্ধেতে গেলেন, নবীজি তাদেরকে নিয়ে যুদ্ধে গেলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, অতর্কিত হামলা, যুদ্ধ শুরু হয়ে গেল। দুইটা ছেলে ডাক দিয়া বলে, একজন সাহাবীকে বলতেছে, ও জনক সাহাবী, আবু জাহেল কোনটা? সাহাবী ইশারা দা আঙ্গুল দা দেখাইলেন, ওই যে সমস্ত গুড়ার মধ্যে সবচাইতে শক্তিশালী উঁচু গুরুটার উপরে, গুড়াটার উপরে যে লোকটা দেখা যায়, এই লোকটাই হলো আবু জাহেল। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। এই দুইটা ছেলে শুনতে দেরি হয়েছে, সাথে সাথে দৌড় দিতে দেরি হইলেন না, দৌড় দিতে দেরি করলেন না। দুইটা ছেলে দুইটা তলোয়ার নিয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, গুড়াকে লক্ষ্য করে দৌড় দিলেন। গিয়ে দুইটা ভাই আবু জাহেলের লাগাল পাই না। আবু জাহেল ছোট না বড়? ছেলেটি ছোট না, ঘোড়া লাগাল পাই না, ঘোড়া লাগাল পাই না, এই গুড়া লাগাল পাই না। এখন আবু জাহেলকে কিভাবে মারবে? তারা গুড়ার ওই ঠ্যাং লাগাল পাই না। ছোট ভাই বড় ভাইকে কৌশল অবলম্বন করে বলতেছে, ভাই আবু জাহেলকে লাগাল পাবো না, তার গুড়ার ঠ্যাঙ্গে মারো। সুবহানাল্লাহ না? মুসলমানের বুদ্ধি খেয়ে দে, খেয়ে দে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আবু জাহেলকে লাগাল পাবো না। আর আবু জাহেল বলতেছে, ছোট ছোট বাচ্চা এগুলি কিসের জন্য দৌড়াদৌড়ি করে? ফাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, কে দেন খেয়ার, কোনো ফাত্তাই দিচ্ছে না। সঙ্গে সঙ্গে ছোট ভাই আর বড় ভাই যখন আবু জাহেলের ঘোড়ার ঠ্যাঙ্গের মধ্যে আঘাত করলো, তলোয়ার দিয়ে আঘাত করলো, এমন শক্ত আঘাত হয়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়াটার ঠ্যাং কেটে মাটিতে পড়ে গেছে। সাথে সাথে দুইটা ভাই সঙ্গে সঙ্গে আবু জাহেলকে কুবানো শুরু করলো। এই যুদ্ধের মধ্যে দুইটা ছেলে দুইটা বাচ্চা তাদের থারে আবু জাহেলকে যখন অতর্কিতভাবে তখন তাকে কুবাইয়া ফান্না ফান্না করে তাকে সেখানে একবারে হত্যা করে ধ্বংস করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু জাহেল সেখানে শেষ। আচ্ছা, আপনাদেরকে আমি একটু কষ্ট দিলাই অল্প সময়। আমাদের প্রধান অতিথি হরতেছে, উনি আইলে আমাদের মোনাজাত ওনার মাধ্যমে করাবো। তো আমরা যে এখানে তো মাজার কোনো আছে, এখন কোনো মাজার আছে আমাদের পাড়ার মধ্যে? এটা কি কোনো মাজার? এটা কবরস্থান না, একজন মুরব্বীর কবরস্থান। আমরা এতটুকু তো জানি। এই মুরব্বীর কবরস্থানটার মধ্যে গিয়া দেখেন, মুরগা মুরগি অফারটা আছে, যাইতাছে আইতাছে, মশা মাছরি এন মাকড় রাসা টাসা করতেছে। এটার প্রতি আমি ঝাড়ুই কেউ দেন, আমি গিয়ে আজকে ঝাড়ু দিচ্ছি। আচ্ছা, এইটা হলো একজন মুরব্বীর একজন কবরস্থান। এখানে আমাদের কোনো নাচ গান আছে? এখানে কোনো তাবিজ বিক্রি টিক্রি আছে? এখানে কোনো বন্ডামি আছে? শুধু একটা কবরস্থান আমরা জানি। আর এই কবরটাকে কেন্দ্র করে প্রতি বছর, আমি আজকে 5 বছর ধরে এই মাহফিলটা করতেছি। আচ্ছা, এটা ভালো না খারাপ? আমরা এখানে বাতি জ্বালাইতাম, প্রয়োজনে বাতি দিতাম না। কথা বলেন ঠিক কিনা? গুরুস্থানের মতো করে থাকবে, মনে চাইলে জিয়ারত করবে, না চাইলে নাই। আমরা এই মাহফিলে দোয়া করবো, আল্লাহ মনোর আলীকে তুমি মাফ করো, ঠিক কিনা? আল্লাহর ওলি হইলে তো আলহামদুলিল্লাহ। আর যদি গুনাহগার হয়, আল্লাহ এই উসিলে তাকে মাফ করে। এবং সাথে সাথে এলাকার যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীদেরকে কি করো? মাফ করে দাও। এটাই তো আমাদের মাকসাদ। আচ্ছা, এই মাহফিলটা দরকার আছে না নাই? উজুর আইতে আইতে 5টা মিনিটে আমি একা একা মাহফিলটা করি, আমার অনেক বাইরা সহযোগিতা করে। আচ্ছা, এটা দরকার আছে না নাই? কে বলি হাত তুলে দরকার আছে? কে বলি দিই যে গান বাদ্য হবে না, শুধু ওয়াজ হবে সারা জীবন। আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ ওয়াজ হবে। সবাই রাজি তো? ইনশাল্লাহ বসে বসে আলহামদুলিল্লাহ কবুল করুক।
আচ্ছা বলি তো এইটা এই করতে আমার 50 থেকে 60,000 টাকার মতো খরচ হয়, তাহলে এই 5 মিনিটের ভিতরে আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ এসে পড়ছে আলহামদুলিল্লাহ। যদি বলি নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামী সম্মেলন, হযরতুল আল্লামা হযরত মাওলানা ইমরুল কাইস রব্বানী হুজুরের আগমন, আমাদের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে লাল গোলাপের শুভেচ্ছা। সবাই জুড়ে বলি আমিন। 5,000 টাকা কে কে দিবেন? হাত তুলেন তো দেখি। বেশি মানুষ কালেকশন করতাম না, রিসিট বইও বাটাবাটি নাই, শুধু 5,000 টাকা কইরা যদি 10 জন লোক পাই, 5 10 50, 50 হয়ে গেলে শেষ, মাঠের খেলা শেষ, ঠিক না? 5টা মানুষ এমন কে আছে? হাত তুলেন দেখি। 5 জন মানুষ যে 5,000 টাকা কইরা দিবে, এরকম কে আছে? 5,000 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি একর কাহা নামটা লেখো খালি, হ্যাঁ, আর আমি এই 5 মিনিটের ভিতরে নামটা লেখো। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটা গান হবে না, ওয়াদা করে আমরা ওয়াদা করেছি তোমাকে হাজির নাজির রেখে গো আমার আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে আমার রাসূলের ভালোবাসার সামনে রাইখা এই মাহফিলটাকে আমরা প্রতি বছর ওয়াজ করাবো, তাফসীর পড়াবো, বড় বড় আলেম ওলামাদেরকে আইনা এই অনুসরণ করে। আমার এক ভাই, তার মা নাই বাপ নাই, জালাল ভাই আমার ভাই, বড় ভাই, উনি মাতা পিতার কথা স্মরণ করে আর ঘরে বসে থাকতে পারলেন না, 5,000 টাকা দান করেছে গো আল্লাহ। ও মালিক, আমি গুনাহগার পাহাড় পরিমাণ গুনাহ করেছি, কিন্তু আমার এই জবানটা তোমার হজরে আসওয়াতের মধ্যে ছুমা খেয়েছে। ও আল্লাহ, এই হাতটা কাবা শরীফে স্পর্শ করেছে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে পাটা লেগেছে। আল্লাহ গো, এই উসিল্লা আমার ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করো। এই উসিল্লা আমার এই জালাল ভাইয়ের আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও, রাসূলের রওজার সাথে সম্পর্ক করে দাও। সবাই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। অর্থনীতি বাড়ায়া দাও। একটু ফেরেশানির মধ্যে আমার ভাই আছে, আল্লাহ তাআলা এই ফেরেশানিটা দূর করে দেখ। গায়বী কাজ, গায়বী সাহায্য মদদ দ্বারা আমার ভাইয়ের ফেরেশানিটাকে দূর করে দেখ। সবাই জুড়ে বলেন আমিন। আরেকজন 50,000 তো বেশি দূর না, 50,000 টাকা তো টেহা নাই দিক কেন, না হলে তো শাহাদুল্লাহ কাজ সবার আগে। শাহাদুল্লাহ কাজ যদি আমার 500 টাকা দেয়, এর চেয়ে বড় দোয়া রাখো, দিবা কাহা? লেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার শাহাদুল্লাহ কাহা, বাবা তোমার কাছে আমি টাকা চাই না, আগামী বছর তুমি আসবা, এলাকার মা বোনদের কাছ থেকে তুমি চাউলটা উঠাইবা, উঠাইয়া যে টাকাটা হবে এই টাকাটা তুমি সিন্নি তাবারুকের মাধ্যমে এলাকার সমস্ত মুসল্লিদেরকে খাওয়াইবা। এইটাই তোমার কাছে আমার দাবি। ও চাচা, তোমার বাবা নাই, তোমার মা নাই, এই শাহাদুল্লাহ কার মা নাই, বাবা নাই, আমার দাদা, আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এখন আর একজন মানুষ 5,000 টাকা করে, আর একজন মানুষ এমন আছে, আর কেউ আছে আমাদের মধ্যে? কেউ আছে? 5,000 থেকে লাইমা জায়গা বুঝছি, 5,000 টাকা কষ্টই হয়ে যাব নাকি? 2,000 টাকা। কত? 2,000 টাকা 10 জন, 2,000 টাকা 10 জন মানুষ, 2,000 লাগছে না, আমার 1,000 টাকা যথেষ্ট। কোরআন শরীফ কয় পারা? আর কেউ জানে না? 2 জন। আর কে জানে? কোরআন শরীফ কত পারা? আর জোরে বলেন কয় পারা? কোরআন শরীফ কয় পারা? একজন হিন্দু মানুষ, যদি আমাদের দেশে হিন্দু ভাই আছে না, যদি ঘটনাক্রমে কোনোদিন আপনাদেরকে জিজ্ঞাসা করে, বলে এই বাড়া তোমরা যে কোরআনের পাগল, কোরআনের লাগি জীবন দেলাইবা, তাইলে কোরআন কইছে কয় পারা? কি মাম কি কয় পারা? কোরআন শরীফ কয় পারা? 30টা পারা, 30টা পারা। কাদের মা বাবা আছে হাত তুলি? কার কার মা আছে বাবা আছে? মা আছে বাপ আছে? আলহামদুলিল্লাহ অনেকে। আচ্ছা হাত নামাই। কার কার মা বাপ নাই? হাত তুলেন দেখি। কার কার মা বাপ নাই? আহা, এরা হলো ইতিম, মা বাপ যাদের নাই, হাত নামান। অনেকের মাও আছে, আবার অনেকের বাবা মা নাই বাপ আছে, কেউ বাপ আছে মা নাই, ঠিক কিনা? এই মা এবং বাবার জন্য, মা এবং বাবার জন্য একটা পরীক্ষা হয়ে যাবে। মা বাবার সন্তান যারা একনিষ্ঠ ভাই, মা বাপ
জন্ম দিয়েছে, রহম করেছে, ক্ষেত জমি জামা দিয়েছে, দয়া করেছে, আপনাকে আমাকে 10টা মাস পেটে ধারণ করে অনেক কষ্ট করেছে, ঠিক কিনা? এই মাতা পিতার জন্য 30টা মানুষ 30 পারা কোরআন শরীফ, এক পারা 1000 টাকা, এক পারা 1000 টাকা কে কে দিতে রাজি আছেন? হাত তুলে। একটা পারা মা বাহের জন্য, প্রথম পারাটা কে নেবেন? লেহ লাও শারদামাল মামু, আমার ওনার আম্মা আব্বা লাগে, আমার নানা নানি, একটা পুস্টারের মধ্যে লেখো, নেও এটা তুই লেখো, না এটা লেখো, এটা 1 নাম্বার লেখো জালাল ভাই 5000 টাকা, 2 নাম্বার লেখো শাহাদুল্লাহ কাহা 500 টাকা, 3 নাম্বার থেকে শুরু করো শাহজাহান মামু 1000 টাকা। আল্লাহ আয় আল্লাহ আমার নানা নানি শাহজাহান মামুর আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। ওই আল্লাহ এই মুহূর্ত থেকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ গো কবরটাকে রাসূলের রওজার সাথে সম্পর্ক বানায় দাও। সবাই জুড়ে বলেন আমিন। আয় আল্লাহ আমার ফিরোজ ভাই মা না বাবা ঠিক না, মা আছে আল্লাহ রহমতের ছায়া হায়াতটা তুমি বাড়ায়া দাও। ও মালিক মা আছে হায়াত বাড়ায়া দাও। আর মা আছে আয় আল্লাহ সময় টানছি মাত্র 5 মিনিট, 3 মিনিট কাইলেছি। আয় আল্লাহ আমার ফিরিজ ভাই ওনার আম্মা আছে হায়াত বাড়ায়া দাও রহমতের ছায়া। আল্লাহ গো রিজিকের ব্যবস্থা করে দাও। আর মা আছে হায়াত বাড়ায় দাও। আব্বা নাই কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। রাসূলের রওজার সাথে সম্পর্ক করে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এরপর একদিন কেডা, এরপরে সেল করে বলেন এরপর কেডা? 1 নম্বর পারা গেল গা। 2 নম্বর পারাটা কে নিবেন? 2 নম্বর পারাটা কে নিবেন? 2 নম্বর পারা গেছে নাকি? নাম্বার দাও 3 নম্বর পারাটা ভাই নাম বলেন। আবুলাল ভাই, আবুলাল মাশাআল্লাহ। আবুলাল আমরা জরুদিকার হত না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আমার জানাজিরি আল্লাহ আবুলালের আম্মা নাই আব্বা নাই গো আল্লাহ। ও আল্লাহ মালিক তুমি বান্দা হিসেবে গুনাহ খাতা করতে পারে গো আল্লাহ, তুমি গাফফার হিসেবে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ মা বাবার কথা মনে করে তার হাতটা আমার চুপায় রাখতে পারলেন না, হাতটা উড়াই দিয়েছে। আল্লাহ আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। জোরে বলেন আমিন। এই ভাই 4 নম্বর পারা, 4 নম্বর পারা কে নিবে? 4 নম্বর পারাটা আরেকজন বলেন 4 নম্বর পারাটা 1000 টাকা, মাত্র 1000 টাকা। কে কে আছেন এরকম? 1000 টাকা দিয়া এই মাহফিলটাকে গানের আসর থেকে বঞ্চিত করে ওয়াজ মাহফিলের আসর করতে চাই আমরা, এমন কে আছে? 1000 টাকা, 1000 টাকা দান করবো। কে কে এমন হাতের মা বাবার নামে? আমরা তো কত পয়সা কত দিকে আমরা নষ্ট করে ফেলাই, ঠিক কিনা? কত পয়সা কত টাকা কত মানে অকারণে আমরা ফেলে দিই, ঠিক কিনা? অনেক ভাই আছে দেখবেন গানের মধ্যে নর্তকীরা নাচে টাকা উড়ায় দেয়, আছে না এরকম? অনেক টাকাওয়ালা, প্রচুর টাকাওয়ালা, কিন্তু নর্তকী গানের মধ্যে আইনা নাচে আর ফায়ার টাকার মধ্যে টাকা উড়ায় দেয়। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই জোরে বলেন আমিন। আমরা কোরআনের মাহফিলের টাকা উড়ায় দিতে চাই। 1000 টাকা এমন কে আছে? 4 নম্বর পারা কি নাম? বাদল মামু, কাজল মামু, কাজল মাশাআল্লাহ। আয় আল্লাহ আমার ওই নানা নানি আল্লাহ গো জানি না বান্দা হিসেবে তো গুনাহগার করতে পারে গো আল্লাহ, কত আদর করেছে আমাদেরকে গো আল্লাহ। ও মালিক তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় নাও। আয় আল্লাহ রাসূলের রওজার সাথে সম্পর্ক করে দাও। ও মালিক কবরের আযাব বড় কষ্ট কঠিন গো আল্লাহ। ও মালিক তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ মুক্ত করে দাও। জোরে বলেন আমিন। 5 নম্বর পারাটা ফার্স্ট বলে ফিরে আমরা অল্প সময়ে একটু সহযোগিতা করলে দশে মিলে করি কাজ হারি জাতি নাহিলাজ। 10 মিলে করলে কিন্তু সহজ হয়ে যায়, ঠিক কিনা? আর কে আছে এমন একজন মানুষ? কত হয়েছে? কয়জন হয়েছে? কয়জন আছে? আর কে আছে? আর কয়েকটা হইলে আলহামদুলিল্লাহ। স্যারারা এমন কোনো মুহূর্ত নাই আমরা সারা চলেন কোন আলহামদুলিল্লাহ। এমন যুবক তেজস্বী যদি সবাই ইমানের দিকে থাকতো, ইসলামী মাইন্ডের দিকে সবাই থাকতো, তাহলে আল্লাহ মাশাআল্লাহ। ইদ্রিস ভাই হচ্ছে মাশাআল্লাহ। ইদ্রিস ভাই তোমার আম্মা আব্বার জন্য আগামী বছর কত দিবা? 500 গেছে।
আলী আকবর, আল্লাহ আলী আকবরের আম্মা আব্বার হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ, ঘরে রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্য করে গো আল্লাহ, ব্যবসার মধ্যে তুমি খাইরে বরকত দাও আয় আল্লাহ। ছেলেটাকে আমরা অনেক ভালোবাসি, এই জন্য ছেলেটাও এলাকার মধ্যে প্রতিনিধি হিসেবে সুনামধন্য হিসেবে আছে, ঠিক কিনা? সে আল্লাহ কবুল করো, দিনের খেদমত হিসেবে খালেদ বিন ওয়ালিদের মতো যুবক ছেলে তাদের ইমান মজবুত করার তৌফিক দান করুন, সবাই জুড়ে বলেন আমিন। ইদ্রিস ভাই আল্লাহ 200 টাকা দান করেছে, তার মেয়ে দান করেছে আল্লাহ, মেয়েটার স্বামী মারা গেছে আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ, জুস্টার জামার কবরটাকে আল্লাহ এই মুহূর্ত থেকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও, রওজা শরীফের সাথে সম্পর্ক করে দাও, জুড়ে বলেন আমিন। আচ্ছা এখন বলো 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 সাদির বলো, সরি সরি, আয় আল্লাহ আমার পিছনে বরাবর আব্দুর রাশিদ মরহুম আব্দুর রাশিদ ও সৈয়দুজ্জামান, কই দিন আগে এই সৈয়দুজ্জামান গত বছর তো দিয়েছেন, তাকে লেখা নিল না, আয় আল্লাহ তার ছোট ভাই মালিক গো হাফেজ সাহেব মানুষ আল্লাহ, আল্লাহ জানি না কবরের খবর নিতে পারি না, দুনিয়ার খবর লইতে পারি, এই মুহূর্ত থেকে গো আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। আমার জানা অনেক সরল মনের ছিল গো আল্লাহ, আল্লাহ কত আদর লালন পালন করেছে আমাদেরকে আল্লাহ, 1000 টাকা তোমার এই নবীর বাগানে দান করেছে, দানের উসিল্লা তাদের কবরটাকে রসুলের রওজার সাথে সম্পর্ক করে দাও, বেহেশতি হাওয়া দ্বারা বেষ্টন করে দাও, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারে সেই তৌফিক দাও, জোরে বলেন আমিন। কত পারা গেছে বাবা? 8 পারা পর্যন্ত গেছে গা। আচ্ছা এমন আর কে আছে? আর কে আছে? আর কে আছে? দাদা দাদির নামে নাম আমি পেলাম পরে মনটা খালি কোটি কোটি টাকার মালিক, এক দোকান আমাইছি গিয়া দিহি দোকানের গড় কুদে কুদে এই দরজা এই দরজা এই দরজা এই রুমে কই আচ্ছা পরে এই দোকানের সিরিয়াল শেষ হয়ে পাই না, পরে দিঙাইলাম এক ছেলেরে, সুনামগঞ্জের ছেলে, অন্য দেশি বিনদেশি, এ আমার চিনে না, আমি কই এই দোকানটার ভিতরে কয় লাখ টাকার মাল হইব, কয় হাজার টাকার মাল হইব, তো প্লাস্টিক খেলনা মেলনা বুঝাও, এই ছেলেটা কইতাছে 1 কোটি টাকার মাল হইব। আলহামদুলিল্লাহ কন জুড়ে, আলহামদুলিল্লাহ কন, আয় আল্লাহ বরকত দান করো, মন্ডা ভরে গেল, মন্ডা ভরে গেছে। আমি ওয়াজ করতে গেছিলাম সুনামগঞ্জ, আচ্ছা আমার বাতিদের উপরে রাখলাম, পরে কইব আমি দোয়াটা মুহে দায় করছি, কই আল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুক ব্যবসার মধ্যে, অনেক ব্যবসা আমার চাচা কইব কালাম মামু কালি কইতেছে। কত বড় ভাই আমার 2 পারা নৌকা, 2 পারা নৌকা, খায়রুল বাসার নৌকা 2 পারা, আমার দাদার লাগে 1 পারা, দাদির লাগে 1 পারা, ও আশিত নেগো 1 পারাও আমার আয়ার, এরপরে বিকসানদের দেও 1 পারা, ওর নানির নামে দেও, লেখো করিবে লেখো, নানির নামে দোয়া করে লেখো চলো। 2 পারা দাও 2000, এটা 10 বানাও তুমি, পারা মিলবে তুমি, 10 বানাও, আর এরপরে 10 2000, এরপরে লেখো আশিক। আমার চাচা আমাকে বইলা গেছে, বুঝছেন আমার চাচা আছে না, চাচা আমরা ভুল বলতি তো মানুষ, আমরা ভুল করি না, ভুল হলো একটা নিয়ামত, আপনার ভুল হয়ে থাকে না, ভুলে মোবাইল হারাইলাম, ভুলে চাবি হারাইলাম, ভুলে একটা কইরালাম, ভুল হলো একটা নিয়ামত, আপনি যদি না ভুলতে পারতেন তাহলে যেই শট পিছনে খাইছেন এই শট লয়ে আপনি ঘুমাইতে পারলেন না, স্টুক করে লাইলেন, না হলে আত্মহত্যা করলেন, নাহলে বিষ খাইলেন, এই কষ্টগুলি বুঝলা যাওয়ার কারণে আপনার আমি বেঁচে আছি, যেরকম আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ আমরা ভুল করেছি, ভুলের ঊর্ধ্বে মানুষ নয় আল্লাহ গো। আমার চাচা বলেছে ও খায়রুল বাসার আমি দুনিয়া থাকবো না থাকবো জানি না, কবে জানি মারা যাই, কিন্তু তুমি এটা উপলক্ষে একটা ওয়াজ মাহফিল কইরা যাও, কোন সুবহানাল্লাহ, দুরা সবাই বলেন আমিন। আমার চাচা আব্দুল আজিজ কাহার খবরটাকে এই মুহূর্ত থেকে আল্লাহ জান্নাতি হাওয়া দ্বারা বেষ্টন করে দাও, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারে, সবাই জোরে বলেন আমিন। বিকসান লেখছ করা, বিকসানে একবার লিখছ না, 14 পারা হয়ে গেছে না, শুনু ভাই আব্বা শুনু ভাই লেখো,
আয় আল্লাহ আমার হুফা নাই সুনু ভাই রাব্বা নাই, আল্লাহ কবাটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা আছে হাদি সাহেব মানুষ হজ করে আসছে, কবুল করো। আয় আল্লাহ হায়াত বাড়ায় দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ জহুরুল ইসলাম বাইডা তাকে বিদেশ, আল্লাহ তুমি খেদমত করো, আল্লাহ তার খেদমতের মধ্যে বরকত দান করো। জোরে বলেন আমিন। 16 ভাড়াটা কারা মনে গেছে না? 16 ভাড়াটা 16 ভাড়া 30 ভাড়া কি শেষ হইতো না? কোরআন শরীফ ক্রস 30টা ভাড়া হইতো না? আমরা বিকসানের নামে আমার নানির নামে বিকসান মিয়া দেখছে, এটা লেখা লাইছে 16 ভাড়া। আর কে আছে? আর কে আছে? 101,000 টাকা, মাত্র 1,000 টাকা কত ভাবে চলে যায়। আচ্ছা আমি এরপরে যারা আছি আমরা তো এই আল্লাহ তাআলা সবাই পড়ি আল্লাহ তাআলা কবুল করুক। সবাই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। আমি একটা ছোট্ট একটা কাজগুজারি করি আমার এখানে বয়েন, এখানে দোয়া নিয়ে শেষ করব। এই মাহফিলটা আমার চাচা আব্দুল আজিজ কাকা, এটা কিন্তু সারা বিশ্বে লাইভ হইতেছে, সবাই আপনারা আমরা দেখতেছি, নেট হইতেছে, দুটো ছুটে দেখতেছেন, সারা বিশ্বের মানুষ আপনারা আমাকে শুনতেছে, দেখতেছে। কোন আলহামদুলিল্লাহ। এই যে সাব্বিরুল বাশার ভালো ইউটিউবার, সে তার বইয়ের ভাইরাল হয়ে গেছে, সুনাম সারা দেশে। আলেমুল আমার খালি বাতিদা ফোন দিয়ে জ্বালাই, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। এই আব্দুল ইসকাই একটা সিডি এনে দিছে আমার এত বড়, আয়া কইতেছে বাতিদা ও এইটা মাজারটারে এমপি সাহেবে অনুমোদন দিয়া রেজলিউশন করার জন্য এলাকার সবাই এটা নিয়ে আসছে, ওখানে আয়ো যাই তোমার লয়ে দেয় এমপি সাহেব। আমি এমপি সাহেব না গিয়া আমি এলাকার মধ্যে আসছি, আমাকে উরুস করার লাগি, বড় আকার একটা উরুস করবে। ওই কাগজ নিয়ে আসলাম গ্রামে। আইসা আমার ফরিদ উদ্দিন চাচা, আমার আবার উকিল বা, উনি আমাদের মধ্যে তো আলেমুল আমাদের মুরব্বী, ওনার কাছে বুঝলাম চাচা এই অবস্থা। উনি এলাকার যা আছে সবাইকে ডাকলেন, ডাইকা একসাথে আমাদেরকে কইরে একটা মিটিং করলেন এবং উনি নামটা দিলেন শেখ মনোহর আলী পরিষদ। এই সেখান থেকে পরিষদ আরম্ভ হয়েছে। উনি ছিলেন সভাপতি, আমি ছিলাম ক্রিশিয়ার, সৈয়দ জামাল ছিল সেক্রেটারি। এইভাবে আমাদের বংশের এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা এই কমিটিটা করলাম। কমিটির পর থেকে আমি এটা মাহফিল হিসেবে চালাই যাইতেছি। উনার খবরটাকে জান্নাতের মধ্যে এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা এই মাহফিলকে জুড়ে করে খবরটাকে জান্নাতের টুকরা বানাক। সবাই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। উদ্যোক্তার খবরে সেলসালায় জারিয়া হিসাবে সব যাইতে থাকে, ঠিক কিনা? উনি কাজটা ভালো করলেন না খারাপ করলেন? ভালো করছেন না? আল্লাহ তাআলা কবুল করে। সবাই জুড়ে বলেন আমিন। আমরা যেন ওটা ওনার উত্তর সুরি হিসাবে আমরা ধরে রাখতে পারি, সেই তৌফিক দান করেন। সবাই জুড়ে বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে সেখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।